এবারে মানুষ কখনো কাউকে দায়িত্ব দেয়, সে দায়িত্ব বহন করে। অতএব কেউ কারো দয়াতে দেশে বেঁচে নেয়, কেউ কারো দয়াতে দেশে কিছু পায় না। সবটাই নিজেদের ট্যাক্সের টাকা রাজকোষে জমে। সে রাজকোষ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম জিনিস মানুষের রাজকোষ থেকে দিয়েছে। কেউ যদি মনে করে যে আমি দেবো না বলছে, তাহলে জনগণের উচিত হবে না তাকে নতুন করে আবার ক্ষমতায় আনা, তাকে ক্ষমতাচ্যুত করে যে দেবে তাকে নিয়ে আসা দরকার। 26-এ ভোট আগে আসতেই একেবারে ভাঙড়ে বেশি উন্নয়নের ডাক, কি বলবেন? এটাও তো ভাঙড় মানুষের বিজয়, এটাই তো জয়। ভাঙড়কে দেখে পুরো বাংলার সমাজকে ভাবতে হবে যে ভাঙড় একমাত্র স্রোতের উল্টো গতিতে চলেছে বলে আজকে এত ভাঙড়ে এত টাকা বাজেট হচ্ছে, এত কিছু হচ্ছে, এত কিছু দিবার পরিকল্পনা হচ্ছে। যা হচ্ছে কেউ কারো দয়াতে পাচ্ছে না, সবই তাদের পাওনা, তাদের অধিকার নাগরিকের, সে নাগরিক অধিকার নেবে। কিন্তু মানুষ কাকে সাপোর্ট করবে, কার পক্ষে থাকবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। ভাঙড়ে যেভাবে থানা বেড়ে উঠছে কিন্তু মানুষ তো নিরাপদে থাকতে পারছে না, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে থানা প্রশাসনকে আমরা কখনো খারাপ নজরে দেখিনি, আজকেও দেখবো না। কিন্তু প্রশাসনও তো কারোর কাছে বাঁধা থাকে না, প্রশাসনও তো একটা চাকরি করছে। যেখানে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার, আর রাজ্য সরকার যখন ডায়ে বায়ে গুন্ডা পুষে রেখেছে, সেখানে সাধারণ মানুষ থানা কেন, পুরো যদি প্রত্যেকটা মানে বাড়ি বাড়ির সামনে একটা করে থানা করে দেওয়া হয় তাও তো সমস্যা। কেন শাসকেরই তো গুন্ডা ডিস্টার্বটা করছে, সাধারণ পাবলিক তো ডিস্টার্ব করছে না। যেভাবে সরকার তো উন্নয়নের কথা যখনই ঘোষণা করলো, তারপরে সেই সরকারের কিছু আর নেতারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার বা ঘরও বন্ধ করার নিদান দিল ভাঙড় বিধানসভাতে, কি বলবেন? হ্যাঁ, আমি আগেও বললাম তো, দেখুন কোনো একটা প্রকল্প যদি কেউ চালু করে, সেটা জনগণ তাকে সুযোগ দিয়েছে, জিতিয়েছে, এই জনগণের জন্য সে প্রকল্প করেছে, সেটা তার এমন কিছু মহান কৃতিত্ব নয়। জনগণ আমাকে সুযোগ দিয়েছিল, আমি জনগণের জন্য করেছি। সে তার ঘর থেকে গাঁটের পয়সা দিচ্ছে না, দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে, সে সেখান থেকে খরচ করছে। কেউ যদি বলে দেবো না, তাহলে উচিত হবে জনগণের তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দেবে আগামীতে। ওই দলেরই নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয়, কিন্তু ভাঙড়ে একটা উস্কানিমূলক বক্তব্য বারংবার দেখা যাচ্ছে, কি বলবেন? ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ সব বোঝে, ভাঙড়ের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। ভাঙড়ের মানুষ সুলতান আসগর আলী হুজুরের রুহানি বাচ্চাইরা, এরা সব বোঝে। ভাঙড়ের অন্যান্য ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ, এরা মানব বন্ধনে যেভাবে মিলেমিশে আছে, সেই ঐক্য ভালোবাসা যাতে অটুট থাকে আগামী দিন, সেটাই আহ্বান জানাবো। আপনারই ভাই নওশাদ একটা সভা করেছিল শহীদ মিনারে, আর শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে যে ওই শহীদ মিনারে বেশি লোক